এই ধরনের ভর্তা আমার মনে হয় আপনারা কখনোই খান নাই। ফলি মাছের ভর্তা অনেক, অনেক টেস্টি হয়েছিল। আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই তো ফলি মাছগুলো অনেকদিন ফ্রিজে ছিল। তো তারপর হচ্ছে মা এগুলোকে ভর্তা বানানোর জন্য নিয়ে এসেছে। তারপর কড়াইর মধ্যে পানি বসায় দিয়েছে। পানির মধ্যে দিয়ে দিল হলুদ আর হচ্ছে দিয়ে দিছিল লবণ। তারপরে গরম হওয়ার পরে তারপর মাছগুলো খুব সুন্দর করে ছেড়ে দিচ্ছে মাছগুলো সিদ্ধ করার জন্য। তারপরে হচ্ছে মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হচ্ছিল আর এদিক দিয়ে ফুল। তারপর হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে দেখতেছিল মাছ হয়ে গেছে কিনা। তারপরে কিন্তু মাছগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে। তারপর মাছগুলোকে খুব সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। আর মাছগুলো দেখুন এখন কতটা সুন্দর দেখা যাচ্ছে। তারপর হচ্ছে তেল দিয়ে দিয়েছিল। আর এদিক দিয়ে হচ্ছে কিছু খেলনা বানাইছে আমার ভাস্তি। ওরা খেলবে এর জন্য। তো এগুলো ছোটবেলায় আমরা কিন্তু অনেকেই করেছি। কারা, কারা করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর হচ্ছে রসুন। এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব। তারপরে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। তারপর মাছগুলোকে খুব সুন্দর করে বেছে নিব। কারণ কি মাছের মধ্যে অনেক পরিমাণে কাঁটা ছিল। কারণ কি ফলি মাছের মধ্যে অনেক কাঁটা থাকে। তাই কাঁটাগুলো খুব সুন্দর করে আমরা বেছে নিচ্ছি। মা এদিক দিয়ে বেছে নিচ্ছে। আমিও অফ ক্যামেরায় বেছে নিয়েছি। তারপর বাছা হয়ে গিয়েছে। আর এখান থেকে কিন্তু পেঁয়াজ তারপরে রসুন, মরিচ এগুলাও আমাদের ভাজা হয়ে গেছে। তারপরে এগুলো একটু লবণ দিয়ে তারপরে পাটার মধ্যে বেটে নিচ্ছি। তারপরে হচ্ছে মাছগুলো আমরা বেটে নিব। আর এদিক দিয়ে বাটা হয়ে গিয়েছে কিছুটা। আর এখন মাছগুলোকে বেটে নিচ্ছি। কারণ পাটার মধ্যে বাটলে এমনি অনেক ভালো লাগে। আর পাটার মধ্যে ভাত মাখা তো অনেক, অনেক টেস্টি হয়। তো আমাদের বাটাও কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আবার কড়াইর মধ্যে আমরা তেল দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে কিছু কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরাটা দিলে অনেক ভালো লাগে। যখন নাকি ভাত মাখিয়ে আপনি মুখে দিবেন তখন প্রচুর ভালো লাগবে। কেমন লাগবে আর ভালো লাগবে। তো তারপরে হচ্ছে মাছ বাটাগুলো আমরা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এটাকে খুব সুন্দর করে আমরা বেটে নিচ্ছি। তো এই দেখুন কত সুন্দর হয়ে গেছে। আর এত ফ্লেভার চলে এসেছিল বলে বোঝানো যাবে না। অবশ্যই বাসায় দেখবেন। আর একদিন খেয়ে দেখবেন। অবশ্যই, অবশ্যই ভালো। তারপরে হচ্ছে আমি একটা মাটির খোঁড়া বলে এটাকে। তারপর আমার কাছে খুবই, খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। তো অসংখ্য, অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।